Good evening, students. How are you all? I hope you are all fine. I am okay now. Today is our English and paper class. Our topic today is models. হ্যাঁ, গত ক্লাসে আমরা একটু রিভিউ করি। আচ্ছা, প্রথমেই শুরুতে তোমাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। তো গত ক্লাসে আমরা করেছিলাম তোমাদের জিরান্ড অ্যান্ড পার্টিসিপল দুইটা ভিডিও ক্লাস। আশা করছি তোমরা দেখেছো, যদিও না দেখে থাকো তোমরা এখন কিন্তু ওগুলো দেখে ফেলবে। তো জিরান্ড আর পার্টিসিপলটা তোমাদের সিলেবাসে ছিল। আশা করছি সিলেবাসটা দেখে তোমরা গ্রামারগুলো কি কি আছে টপিকগুলো লিখে নিয়েছো। মডেলসে যেগুলো আছে, এবারে টপিকটা হচ্ছে মডেলসটা তোমাদের জন্য একদম নতুন। আজকে মডেলসের উপরে ক্লাস নেব। জিরান্ডের আমি একটু রিভিউ ক্লাস একটু করাই। রিভিউর মধ্যে জিরান্ডটা আমরা কি বলেছিলাম, আইএনজি যুক্ত সেন্টেন্স। হ্যাঁ, ভার্বের সাথে যেটা আইএনজি যুক্ত সেন্টেন্স হয়ে সাবজেক্ট হিসেবে কাজ করে সেটাকে বলা হচ্ছে জিরান্ড। আর পার্টিসিপলের মধ্যে আমরা তিনটা পার্ট পড়েছিলাম, প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল। তোমরা পার্টিসিপলের যে রুলসগুলো আমি দেখিয়েছিলাম ওগুলো জাস্ট একটু পড়লেই হবে, ও জাস্ট ওগুলো নর্মালি এক্সারসাইজ হিসাবে আসতে পারে। জিরান্ড এন্ড পার্টিসিপলগুলো কাজ করে রাইট ফর্ম অফ ভার্বসের জন্য। রাইট ফর্ম অফ ভার্বসের জন্য তোমাদের যে প্যাসেজ আকারে আসে ওখানে জিরান্ড এবং পার্টিসিপলের অনেকগুলো ফিল ইন দ্য গ্যাপস আসে, যে গ্রামাটিক্যালভাবে ওগুলো কিভাবে বসাতে হবে। তা আজকে মডেলসের উপরে ক্লাস নেব। আমি চাই তোমরা আমার সাথে সাথে খাতায় এগুলো মানে নোট করো, কারণ তোমাদেরকে এখনই স্কুল থেকে গ্রামার বইয়ে দেওয়া হয়নি, তাই আমি এগুলো লিখে লিখে তোমাদেরকে পড়াচ্ছি। তো হোয়াটসঅ্যাপেও আমি ছবিগুলো দিয়ে দিব। আর বন্ধের মধ্যে আশা করছি তোমরা কম্পোজিশন, প্যারাগ্রাফ এগুলো শেষ করেছো। তো গ্রামার পার্ট শেষ হলে আমি ওই কম্পোজিশন পার্টে চলে যাব, ঠিক আছে? তাহলে এবার আসো মডেলসে তোমরা কি পড়বে। মডেলসের মধ্যে আছে, দেখো মডেলসে এখানে মডেলসের আজকে মডেলস কাকে বলে আগে আমাকে সেটা জানতে হবে। মডেলসগুলো কি তোমরা কখনো নাম শুনেছো? হয়তো ক্লাস 6-এ পড়েছো, ভালো করে সেটা পড়া হয়নি। মডেলস বা মডেল অক্সিলারি কি, সেগুলো হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উইল, শুড, উড, এগুলো হচ্ছে কি বলা হয়, মডেল অক্সিলারি বলা হয়। এগুলোকে কি বলা হয়, মডেল অক্সিলারিজ। তাহলে যে সমস্ত মডেল অক্সিলারিজগুলো নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। তাহলে আজকে আমাদের টপিকটা হবে মডেল অক্সিলারিজ। ওকে, তাহলে মডেল অক্সিলারিজগুলোর মধ্যে যে সমস্ত অক্সিলারি ভার্ব মূল ভার্বের সাথে যুক্ত হয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি প্রকাশ করে তাকে মডেল অক্সিলারি বলে। মডেল অক্সিলারিজ বলা হয়। মডেল অক্সিলিয়ারিজ আইএস বলে। তাহলে আমি বুঝাতে পারছি, দেখো একটু, যে সমস্ত অক্সিলারি ভার্ব মূল ভার্বের সাথে যুক্ত হয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি প্রকাশ করে তাকে মডেল অক্সিলারিজ বলা হয়। অক্সিলারি ভার্বগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তারপর হচ্ছে হ্যাভেস না, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এটুকু পর্যন্ত আমার মূল ভার্বের সাথে যুক্ত হয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি প্রকাশ করে থাকে, তাকে বলা হচ্ছে মডেল অক্সিলারিজ। এখন আমি এগুলোর মধ্যে কিছু উদাহরণ দেখব। তোমরা এটা একটু আশা করছি খাতায় লেখা হয়েছে। দেখো মডেলস অক্সিলারিগুলো কি কি, তাহলে ক্যান, কুড, মে বা মাইট, মাস্ট, ডেয়ার, নিড, উইট, এখানে শ্যাল, শুড, উইল, উড এগুলোও হতে পারে, একটু এগুলো লিখে নিতে পারো। মাস্ট, ডেয়ার, নিড, অট টু, হ্যাভ টু, ইউজ টু, বি টু, উড রাদার, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে মডেল অক্সিলারি। আমি আবার বলছি, দেখো ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ডেয়ার,
নিড, অট টু, হ্যাভ টু, ইউজ টু, বি টু, উড, রাদার, এগুলো হচ্ছে কি মডেল অক্সিলারিজ। এগুলোর ক্ষেত্রে আমরা নটটা ইউজ করতে পারি। হ্যাঁ, সবগুলোর ক্ষেত্রে নট ইউজ করতে পারি। ক্যান নট, কুড নট, শ্যাল নট, শুড নট, উড নট, মাস্ট নট, মে নট, এই সব ক্ষেত্রে নেগেটিভ ফর্মে আমরা এগুলো ইউজ করতে পারি। তাহলে আমার এক একটা জিনিসের এক একটা ব্যবহার আছে। কার কোথায় কি ব্যবহার হবে আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দিয়ে তোমাদের কাছকে এটা করিয়ে দেবো। আমি এখন ফার্স্টে যার ব্যবহারটাতে যাব সেটা হচ্ছে মে বা মাইটের ব্যবহার কখন হয়। ঠিক আছে, তাহলে একটু তুলে নাও। দেখো মেয়ের ব্যবহারটা কোথায় হচ্ছে, মে বা মাইট যেটাই বলো, মেয়ের পরিবর্তে মাইটটা এখানে হচ্ছে। প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্সে সকল পার্সনের সাথে মেয়ে ব্যবহৃত হয়। প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্সে সকল পার্সনের সাথে মেয়ে ব্যবহৃত হচ্ছে। তাহলে এখানে প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স, আমার প্রেজেন্ট টেন্স চারটা, ফিউচার টেন্সও চারটা, ওই চারটা রুলসের সাথে আমার সবসময় কি ব্যবহার হতে পারে, মে বা মাইটটা ব্যবহার হতে পারে। সেখানে অনুমতি বুঝাতে, অনুমতি বা পারমিশন বুঝাতে আমরা কি বলছি, মেয়ের বা মাইটের ব্যবহার করছি। ইউ মে লিভ দ্য রুম, তুমি মানে রুমটা থেকে যাও। তাহলে বা রুমটা ত্যাগ করো, কক্ষটি ত্যাগ করো। ইউ মে লিভ দ্য রুম। বা লিখতে পারো হি মে বড়ো মাই বুক, হি মে বড়ো মাই বুক। তাহলে এখানে একটা জিনিস ক্লিয়ার হচ্ছে তোমাদের, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স একদম সোজা। আমরা নর্মালি রুলসটা যদি চিন্তা করি তাহলে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্সের জন্য কিন্তু মে বা মাইটের ব্যবহার হচ্ছে না। প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের জন্য মেয়ের ক্ষেত্রে কোথায় অনুমতি বুঝাতেই আমরা মে বা মাইটের ব্যবহার করছি। তাহলে এই সকল পার্সনের সাথে আমাদের পার্সন কয়টা, পার্সন হচ্ছে তিনটা। তাহলে তিনটার হলে এখানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বা প্লুরাল নাম্বার যেটা হয়। ফার্স্ট পার্সন কি কি, আমি, আমি বা আমরা। সেকেন্ড পার্সন হচ্ছে তুমি তোমরা। আর থার্ড পার্সনে কি, থার্ড পার্সনে হচ্ছে সে বা নামবাচক যতগুলো শব্দ আছে বা বিশেষ্য সেগুলো হচ্ছে কি থার্ড পার্সন। দেখো এখানে তোমাদের পার্সনটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে পার্সন অনুযায়ী আমাকে মে বা মাইটের ব্যবহারটা করতে হচ্ছে। আমি আবার রিপিট করছি, পার্সনটা কি, ফার্স্ট পার্সন হচ্ছে আমি আমরা, আই উই। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ তুমি তোমরা, ইউ দিয়েই তোমরা বোঝাচ্ছে, তুমি তোমরা। থার্ড পার্সন দিয়ে কি বোঝাচ্ছে, নামবাচক বিশেষ্যগুলো, হি সে, হি সি দে, কারো নাম, এগুলো ক্ষেত্রেই কি থার্ড পার্সনটা বোঝানো হয়। তাহলে আশা করছি এটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এটা একটু লিখে নাও, আমি মুছে দিচ্ছি। তাহলে এখানে দেখো সেকেন্ডটা হচ্ছে পারপাস, পারপাস বা উদ্দেশ্য বুঝাতে। উদ্দেশ্য ইংরেজি বলা হচ্ছে পারপাস। পারপাসের ক্ষেত্রে কি হতে পারে মে বা মাইটের ব্যবহার, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি মে প্রসপার। হি ওয়ার্কস হার্ড এটা কোন টেন্সে আছে বলতে পারবে, সেটা অবশ্যই প্রেজেন্ট টেন্সে আছে। সো হি মে প্রসপার, ওয়ার্কস যেহেতু প্রেজেন্ট টেন্স তাহলে মে যুক্ত হয়েছে। সেকেন্ড নাম্বার এক্সাম্পলটা তোমরা দেখলে বুঝবেই, হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি মাইট প্রসপার। হি ওয়ার্কড হার্ড পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্সের সাথে গিয়ে কি হয়ে যাচ্ছে, মাইট ইউজ হচ্ছে। তাহলে ইজিলি ভাবে একটু চিন্তা করো, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি মে প্রসপার, হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি মাইট প্রসপার। তাহলে এখানে ওয়ার্কস হার্ড কঠোর পরিশ্রম যদি করে সে কি উন্নতি করতে পারবে, একটা উদ্দেশ্য। আমরা সাকসেস আশা করছি তখনই যখন আমাদের একটা উদ্দেশ্য থাকবে। যেমন তোমরা পড়ালেখা করছো, একটা ভালো ফলাফলের অবশ্যই আশা করছো, এটা একটা উদ্দেশ্য। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা কি বুঝাচ্ছি, মে বা মাইটের ইউজ করছি। তাহলে আবার একটু রিভিউ করি, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি মে প্রসপার, হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি মাইট প্রসপার। ওকে, নোট ডাউন প্লিজ। দেখো আরেকটা ক্ষেত্রে বোঝা যায়, ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করতে মেয়ের বা ব্যবহার হয়। ইচ্ছা বা, এখানে আবার মাইটের ব্যবহার হবে না, এইসব ক্ষেত্রে মেয়ের ব্যবহারই হবে। ইচ্ছা বা আকাঙ্ক্ষা, উইশেস অ্যান্ড হোপস,
উইশ মানে হচ্ছে ইচ্ছা, হোপস মানে হচ্ছে আকাঙ্ক্ষা। ইংরেজিতে উইশেস অ্যান্ড হোপস বললে মেয়ের ব্যবহারটা কীভাবে হচ্ছে, মে বাংলাদেশ লিভ লং, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, হও। আমরা ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করছি, মে বাংলাদেশ লিভ লং, হ্যাঁ, বা বাংলাদেশ প্রসপারাস আওয়ার কান্ট্রি, হ্যাঁ, এভাবে আমরা একটু ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারি। তাহলে একটু আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপর আমরা লাস্ট আরেকটা পয়েন্টে চলে আসছি, সেটা হচ্ছে ইনফরমেশন। ইনফরমেশন মানে হচ্ছে কি, তথ্য বা জানানো, ঠিক আছে। ইনফরমেশনের ক্ষেত্রে মে বা মাইট ইউজ হচ্ছে, ব্যবহার বেশি প্রযোজ্য। দেখো, ওয়েল হু মে ইউ বি, ওয়েল হু মে বা মাইট ইউ বি, ওকে। তাহলে ভালো, তুমি বা কে হও। ইনফরমেশন এটা বোঝাচ্ছে জানার ক্ষেত্রে, হ্যাঁ, আমরা কিভাবে বাংলায় বলছি, জানার ক্ষেত্রে। জানার ক্ষেত্রে আমরা মে বা মাইট ব্যবহার করছি। তাহলে ইনফরমেশন ওয়েল হু মে বা মাইট ইউ বি, তাহলে লিখতে পারো ওয়েল হু মে ইউ বি বা হু মাইট ইউ বি। সেকেন্ড হতে পারে হি আস্কড হু শি মাইট বি, হি আস্কড হু শি মাইট বি। তাহলে একটা কথা ক্লিয়ার হয়ে যাচ্ছে, এখানে আমি একটু ভুল করেছি, আমি এখানে এটা আলাদা করে লিখেছি, এটা একটাই ওয়ার্ড, সো একসাথেই হবে। ইনফরমেশন জানার ক্ষেত্রে ওয়েল হোয়াট মে ইউ বি। আরেকটা উদাহরণ দিতে পারো, হি আস্কড হু শি মাইট বি। তাহলে এই চারটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকবার ফার্স্ট থেকে একটু রিভিউ করে দিচ্ছি তোমাদের জন্য। আমি গ্রামার পার্টটা বারবার কেন বলছি, যাতে তোমাদের এটা এখন ক্লিয়ার হয়ে যায়। আমি আশা করছি তোমরা আমার সাথে এখন একটু মিলিয়ে নেবে। মে বা মাইডের ফার্স্টে আমরা কি বলেছিলাম, অনুমতির ক্ষেত্রে। অনুমতির ক্ষেত্রে ইউ মে লিভ দ্য রুম, ওকে, বা হি মে বরো মাই বুক। তারপর আমরা তো চলে গেছিলাম কোথায়, তারপর আমরা ছিলাম উদ্দেশ্য ক্ষেত্রে। হ্যাঁ, উদ্দেশ্য বুঝাতে আমরা কি বলছি, একটা উদ্দেশ্যর ক্ষেত্রেও মে বা মাইটের ব্যবহার হয়। হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি মে প্রসপার, বা হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি মাইট প্রসপার। প্রেজেন্টের জন্য প্রেজেন্ট টেন্সের জন্য মে হয়েছে, পাস্ট টেন্সের জন্য কি হয়েছে, মাইট হয়েছে। তারপর উইশেস অ্যান্ড হোপস বা ইচ্ছা বা আকাঙ্ক্ষা, মে বাংলাদেশ লিভ লং, ইচ্ছা প্রকাশ করছি তাই মেয়ের ব্যবহার হয়েছে। তারপর হচ্ছে ইনফরমেশন জানার ক্ষেত্রে, যেটা আছে এখনো বোর্ডে, ওয়েল হোয়াট মে ইউ বি, হোয়াট মে ইউ বি। এম আই ক্লিয়ার? আশা করছি সবার কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে মেয়ের ব্যাপার। এবার আমি চলে যাচ্ছি ক্যানের ব্যবহার, ওকে। এটা একটু তুলে নাও, মুছে দিব। তাহলে এবার আমার 2 নম্বর পয়েন্টে যেটা আসছে, উদাহরণ ক্যানের ব্যবহার। ক্যানের ব্যবহারের ক্ষেত্রে একই রকম, অনুমতি বা পারমিশন বুঝাতে কি হচ্ছে দেখো, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্সও ক্যানই ব্যবহৃত হয়। প্রেজেন্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্সও ক্যান ব্যবহৃত হয়। ক্যান আই ইউজ দ্য পেন, সে পারমিশন নিচ্ছে বা অনুমতি নিচ্ছে, আমি কি তোমার কলমটি ব্যবহার করতে পারি। তাহলে ক্যান যদি কাউকে প্রশ্ন করে, ক্যান আই ইউজ ইয়োর পেন্সিল, ক্যান আই ইউজ ইয়োর বুক, তখন সে রিপ্লাই দিই ইয়েস উই ক্যান, ইয়েস আই ক্যান, ওকে। তাহলে আনসারগুলো এভাবেই আসে। হ্যাঁ, পারমিশন, কেউ পারমিশন নিলে, এগুলো আমরা কোথায় পড়ে থাকি একটু তোমরা ফার্স্ট ব্যাপারে মনে করে দেখো, ডায়লগ টাইপের এইগুলোর ক্ষেত্রে মডেলসগুলো ব্যবহৃত হয়। মডেলসটা বেশিরভাগই ডায়লগের ক্ষেত্রে ব্যবহৃত হতে থাকে। যখন আমরা পারমিশন নিই, যখন আমরা তোমরা যখন ক্লাসে আসো, জিজ্ঞেস করো মে আই কামিং, আসতে পারি, মানে পারমিশন নিচ্ছি, তখন মিস তোমাদেরকে বলি ইয়েস কামিং। তো এই ক্ষেত্রে আমরা এই মডেলসগুলো ব্যবহার হয়। তাহলে ক্যানের ক্ষেত্রে প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্সে যেটা ব্যবহার হচ্ছে, ক্যান আই ইউজ দ্য পেন, এটাও পারমিশন বা অনুমতি নিচ্ছে। 2 নম্বরে বলছে অ্যাবিলিটি বা ক্ষমতা। অ্যাবিলিটির বাংলা বলছে ক্ষমতা বা সামর্থ্য বোঝাতে। ক্ষমতা, হি ক্যান ওয়াক ফাস্ট, তার একটা ক্ষমতা, সে খুব দ্রুত হাঁটতে পারে, সে খুব দ্রুত হাঁটতে পারে। আরেকটার ক্ষেত্রে সেকেন্ড লাইনে বলছি আই ক্যান নট সুইম, আমি সাঁতার কাটতেই পারি না, এটা আমার একটা সামর্থ্য বা ক্ষমতা। তাহলে দুই ধরনের উদাহরণ। প্রথমটাতে বলছি হি ক্যান ওয়াক ফাস্ট, আই ক্যান নট সুইম, ওকে। তাহলে দুইটা লিখে নাও,
তারপর মুছে দিচ্ছি। আরও কয়েকটা আছে। তাহলে দেখো 3 নাম্বারে আসছে স্কিল বুঝাতে। স্কিল মানে দক্ষতা, বাংলায় যেটা বলে দক্ষতা। হি ক্যান ড্রাইভ এ কার, সে খুব ভালো ড্রাইভ মানে গাড়ি চালাতে পারে, সেটা তার একটা দক্ষতা। ঠিক আছে, হি ক্যান ড্রাইভ এ কার। 4 নাম্বারে বলছে রিকোয়েস্ট বুঝাতে। রিকোয়েস্ট অনুরোধ করছে। ক্যান ইউ হেল্প মি উইথ সাম মানি, তুমি কি আমাকে কিছু টাকা সাহায্য করতে পারো? ক্যান ইউ হেল্প মি উইথ সাম মানি। তাহলে স্কিল বুঝাতে হি ক্যান ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারে। রিকোয়েস্ট বুঝাতে, অনুরোধ বুঝাতে ক্যান ইউ হেল্প মি উইথ সাম মানি। ঠিক আছে, অনুরোধ করছে, সেটার ক্ষেত্রেও ক্যানের ব্যবহার হচ্ছে। এটা একটু লিখো। আশা করছি তোমাদের এটা লিখা হয়েছে। আমি এখন মুছে দিব। লাস্ট ওয়ান একটা দেখো, সাজেশন বুঝাতে। সাজেশন মানে প্রস্তাব দিচ্ছে। প্রস্তাবটা কিভাবে হতে পারে? আই ক্যান রেন্ট এ কার ইফ ইউ ওয়ান, আমি কাউকে প্রস্তাব দিচ্ছি, আমি একটা গাড়ি ভাড়া নিতে চাই যদি তুমি চাও। এটা আমি জাস্ট তাকে প্রস্তাব দিয়েছি। হ্যাঁ, প্রস্তাবটা আমি রাখছি যে বা এরকম হতে পারে, তুমি যদি চাও আমি সেখানে যেতে পারি। তুমি যদি চাও, তুমি চাইলে আমি সেখানে যাব। হ্যাঁ, তাহলে সেটা একটা প্রস্তাব। তাই এখানেও বলে হচ্ছে I can rent a car if you want. I can rent a car if you want. তাহলে এটা আশা করছি তোমাদের হয়ে গেছে। তোমরা এটা একটু তুলে নাও। আশা করছি এটা তোমাদের তোলা শেষ। আমি একটু আবার ক্যানের ব্যবহারটা রিভিউ করব। ক্যানের ব্যবহারটা তোমরা এখন রিভিউ আমার সাথে সাথে মিলিয়ে নিবে। যেগুলো আমরা পড়েছি সেগুলো আমরা এখন রিভিউ করছি। তাহলে দেখো পারমিশন, ক্যানের ব্যবহার ফার্স্টে ছিল পারমিশনের ক্ষেত্রে। পারমিশনের ক্ষেত্রে কি হচ্ছে? প্রেজেন্ট অ্যান্ড ফিউচারের টেন্সের জন্য ক্যানের ব্যবহার হয়। তাহলে ক্যান আই ইউজ দ্য পেন, ক্যান আই ইউজ দ্য পেন্সিল, অনেক ধরনের উদাহরণ হয়। মে আই কাম ইন, ওইটা মেয়ের ক্ষেত্রে হচ্ছে। আর এখানে হচ্ছে তোমার কলমটিকে আমি ধার করতে পারি, ক্যান আই ইউজ দ্য পেন, বা ব্যবহার করতে পারি। অ্যাবিলিটি বা সামর্থ্য বোঝাতে হি ওয়াক ফাস্ট, এখানে হি ক্যান ওয়াক ফাস্ট, সে খুব দ্রুত হাঁটতে পারে। আই ক্যান নট সুইম, আমি সাঁতার কাটতে পারি না। হ্যাঁ, এটা তার অ্যাবিলিটি। 3 নম্বরে বলছি স্কিল। স্কিলে মানে দক্ষতা। কি বলছে? হি ক্যান ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারে। রিকোয়েস্ট বুঝাতে, অনুরোধ বুঝাতে কি করছে? ক্যান ইউ হেল্প মি উইথ সাম মানি, ক্যান ইউ হেল্প মি উইথ সাম মানি, তুমি কি আমাকে কিছু টাকা সাহায্য করতে পারো? সাজেশন বা প্রস্তাব বোঝাতে আই ক্যান রেন্ট এ কার ইফ ইউ ওয়ান্ট, আই ক্যান রেন্ট এ কার ইফ ইউ ওয়ান্ট। তাহলে এই 5টা আশা করছি ক্যান আর মেয়ের ব্যবহার তোমাদের মানে ক্লিয়ার হয়েছে। আমি যেভাবে এগুলো রুলসগুলো ব্যবহারগুলো লিখে দিয়েছি উদাহরণসহ, তোমরা একবার করে সেগুলো কি রিভিউ করবে। ঠিক আছে, পারলে এগুলো কি মুখস্থ করে ফেলবে, কারণ তোমাদেরকে বুঝতে হবে উদাহরণগুলো কোথায় ক্ষেত্রে কিভাবে ব্যবহার হচ্ছে। এখন আমি তোমাদেরকে পড়াটা দিয়ে দিচ্ছি, তোমরা ডায়েরিটা লিখে নেবে। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে মডেলস থেকে তোমরা মেয়ে এবং ক্যানের ব্যবহার শিখবে ও লিখবে। এগুলো আমি চাই তোমরা এই রুলস কিন্তু বেশি না, 5টা করে রুলস আছে। এই রুলসগুলো তোমরা উদাহরণ দিয়ে কি উদাহরণের সাথে সাথে কি শিখে ফেলো। কারণ এই 5টা রুলসগুলো যদি তোমরা বুঝতে পারো, বাংলা মিনিংগুলো যদি জেনে থাকো, যেভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসুক সেভাবে আনসার করতে তোমাদের জন্য কোনো সমস্যা হবে না। আর মডেলস খুব সোজা জিনিস, বাংলাটা বুঝলে এক্সারসাইজ বা যেভাবে এক্সাম্পল আসুক কোনো ব্যাপার না। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, বাসায় নিরাপদেই থাকবে, আর ঘরের মধ্যেই থাকার চেষ্টা করবে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না, বের হলেই মাস্ক পরতে ভুলবে না। ধন্যবাদ।